কথাগুলো 1934 আমি এখানে যে লিখছি সেখান থেকে একটু পড়ে শোনাই। কথাগুলো 1934 সালে বলে থাকলেও আজও মুসলিম উম্মার অবস্থা তার চেয়ে ভালো কিছু নয়, বরং আরও খারাপ আকার ধারণ করেছে। আসাদ এখানে অন্যত্র ইসলাম যে বডি অ্যান্ড সোল এর দিন বা শরীর এবং আত্মা দুটোরই ধর্ম, সেই সত্যটার ওপর জোর দিতে চেয়েছেন। এখানে উনি বলছেন যে ইসলাম হচ্ছে রক্ত মাংসের ধর্ম, বডি এবং সোলের ধর্ম। আপনি শুধু উঠা বসা করলেন সালাতে, কিন্তু আপনার ভিতরে ঈমান নাই, ইখলাস নাই, কোনো ফিলিং নাই, এটা যেমন আপনাকে এটা যেমন ইসলামকে পালন করা হলো না। একইভাবে আপনি শুধু মনে মনে বললেন যে আমার মনে খুব ঈমান আছে, আমার খুব ইখলাস আছে, বা আমার মনের ভিতরে আমি আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতে বিশ্বাস করি, কিন্তু কার্যত আপনি উঠা বসাগুলো করলেন না বা শারীরিক ব্যাপারগুলো করলেন না, তাহলেও আপনার ইসলাম গ্রহণযোগ্য না। এই কথাটা উনি বলতে চাইছেন যে বডি অ্যান্ড সোল বলতে আর কি। একদিকে ইসলাম বলতে কেউ যেন কেবল যান্ত্রিক কিছু রিচুয়ালস বা নিয়ম কানুন মেনে চলা বা নির্দিষ্ট নিয়মে ওঠা বসা না বোঝে, যেটা আমি বললাম যে শুধু পাঁচ ওয়াক্ত সালাত, হজে গেলেন শুধু ওই দৌড়াদৌড়ি করলেন বা করলেন কি বলে সাই করলেন এবং তফ করলেন, কিন্তু আপনার ভিতরে কোনো বিশ্বাস নাই, জাস্ট কতগুলো রিচুয়ালস, তা না। সেটা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি কেবল মনে মনে ঈশ্বরের প্রতি গভীর শ্রদ্ধা বা ভালোবাসার দাবি করাকেও কেউ যেন যথেষ্ট মনে না করেন, যেটা খ্রিশ্চানরা করে বা অন্য অনেক ধর্ম আছে যারা বলে যে আমাদের ভিতরেই তো, আমরা তো ডিপ ইনসাইড আমরা আল্লাহ বিশ্বাস করি। এখানে বলে আসলে কি বলতেছেন যে ইহুদি ছিল ফর্মালিজম। ইহুদিরা খুব ফর্মালিজম, মানে কি বলবো, যে নিয়ম কানুন, ফিক ফতোয়া, অথবা এটা এরকম করতে হয় না, ওইটা এরকম করতে হয় না, এগুলো খুব বেশি নিটিগ্রিটি খুবই করতো। কিছুটা আপনারা ওই যে সূরা বাকারায় যেখানে ওই একটা গাভীর কথাতে তারা অনেক প্রশ্ন করছিল না, এখান থেকেই আপনি বুঝতে পারেন যে তারা অনেক নিটিগ্রিটি বা অনেক সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস নিয়ে বচসা করতো, তর্ক করতো বা বাহাস করতো, অথবা সেটা নিয়ে করতো। ফর্মালিজম যেটাকে আমরা বলি, সেটাও যেমন না। দ্বিতীয়টা হচ্ছে কি খ্রিশ্চান সুলভ ল্যাক্সিটি। খ্রিশ্চানরা কি বলে, শুধু ভিতরে ঈমান থাকলেই হবে, জিসাসকে ভালোবাসলেই হবে, ঈসা আলাইহিস সালামকে ভালোবাসলে হবে, যা ইচ্ছা করেন, আপনার সমস্ত ঈশের দায় দায়িত্ব, আপনার গুনাহ বা আপনার সমস্ত খারাপ কাজের দায় দায়িত্ব অলরেডি ঈসা আলাইহিস সালাম নিয়ে উনি ক্রসে বা ক্রুশে বিদ্ধ হয়ে মারা গেছেন, এবং আপনাকে তিনি ত্রাণ করবেন বা আপনাকে তিনি হাসরের দিন উদ্ধার করবেন। আচ্ছা, এরপরে একটা জীবন, আমাদের জীবনটাই যেমন বডি অ্যান্ড সোল, দেহ এবং আত্মা মিলে বাস্তবতা লাভ করে, তেমনি দিন ইসলামের শিক্ষা অনুযায়ী জীবনযাত্রায় শরীর এবং মনকে যুগপৎ আল্লাহর কাছে, আল্লাহর বিধানের কাছে সর্বান্তকরণে সমর্পণ করতে হয়। খুব ইম্পর্ট্যান্ট একটা কথা, শরীর এবং মন দুইটাকেই সর্বান্তকরণ, এটা টোটালিটি। আমাদের সাবমিশনটা হচ্ছে টোটালিটি, এটা পরে আরও কথা আসবে। আপনি কি ভাবতে পারেন যে শারীরিক নামাজ, রোজা, দাড়ি রাখা বা পর্দা করা ছাড়া কেউ বলবে আমি মনে মনে নামাজ পড়ি? এটা কি সম্ভব? মনে মনে নামাজ পড়ি আমি, আছে কিন্তু মুসলমানদের ভিতরে এরকম আছে। আমি নাম বললাম না, বড় মাপের মুসলমান, এই জন্য নাম বললাম না, যে আপনারা নিজেরাই হয়তো বিভ্রান্ত হয়ে যাবেন যে কী ব্যাপারে, এরকম হইতে পারে নাকি। অনেক বড় একজন আছেন ইসলামিক স্কলার, যিনি আপনার মনে করেন বা বলেন বা বলছেন যে কোথাও তো উঠা বসা করার কথা নাই, কোরআনে উঠা বসা করার কথা নাই, এই রুকু সিজদা এইভাবেই নামাজ পড়তে হবে, এমন কোনো কথা নাই। তাইলে ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি নামাজ পড়েন না? যে হ্যাঁ, আমি পড়ি নামাজ, আমি মনে মনে নামাজ পড়ি, মানে মনের ভিতরে নামাজ পড়ি আর কি, কোনো নাই। এরকম আছে কিন্তু মানুষ। মনে মনে রোজা রাখি, এটাও বলতে পারে কেউ। মনে মনে পর্দা করি, এটা তো শোনাই যাচ্ছে এখন, মনের পর্দা আসল পর্দা বলে না, অনেক মানুষ আছে বলে। বাইরের পর্দা হটাও রে একটা স্লোগানই আছে, মনের পর্দাই আসল পর্দা, বাইরের থেকে কী হবে? যে সুফি বা শায়েকদের দরবারে যখন মেয়েরা যায়, তো ওইখানে কোনো পর্দা নাই তো, বিকজ ইসের সাথে, মানে উনি তো সব কিছুর ঊর্ধ্বে, ওনার সাথে আর কিসের পর্দা? মনের পর্দা থাকলেই হলো আর, এই হচ্ছে কথা। আচ্ছা, তারপরে সঠিক নিয়ত বা ইন্টেনশন ছাড়া আপনার নামাজ হয়ে যেতে পারে কেবলই ওঠা বসা হবে ব্যায়াম। এটা যেমন সত্যি যে মনের পর্দা দিয়ে চলবে না, মনের নামাজ দিয়ে চলবে না, শরীরের নামাজ পড়তে হবে, শরীরের পর্দা করতে হবে। আবার হচ্ছে যে সঠিক নিয়ত যদি না থাকে, তাহলে আপনি উঠা বসা ঠিকই করলেন কিন্তু আপনার নামাজ না হইতে পারে, পর্দাও ঠিক করলেন কিন্তু আপনার পর্দা না হইতে পারে। হয় না? পর্দাকে তো আমরা জানি যে পর্দা দিয়ে অনেক আকাম কুকামও করে মানুষ, করে না? পর্দা দিয়ে করে। আপনারা বলবো, আমি একটা গল্প পরে, যাই হোক আসবে ইনশাল্লাহ বলবো। তো এখানে বলতেছে যে আপনার যদি নিয়ত ঠিক না থাকে, কোনো ফিলিং না থাকে আল্লাহর প্রতি, আল্লাহর সামনে দাঁড়িয়েছেন এই বোধটা যদি না থাকে, তাহলে কি হবে? যে আপনার খালি উঠা বসা হয়ে যেতে পারে ওটা।
আপনার দাড়ি রাখে, এখন অনেক পপ স্টাররা দাড়ি রাখে, দেখবেন এখানে একটু রাখছে, বাজায়, ওই যে ওইসব, সেই দাড়ি তো আর দাড়ি না, বুঝছেন। এইভাবে প্রত্যেকটা জিনিসের কথাই বলছেন। বোরখা আপনার লোকচক্ষুর অন্তরালে ঢাকার এই যে ফার্ম গেটে, এটা পেপারে আসছে, ফার্ম গেটের প্রস্টিটিউট যারা, তারা সব বোরখা এবং নেকাব পরে, যাতে তাকে না ধরা হয়, না দেখা হয়, বা ক্যামোফ্লেজ একটা। তাইলে ওই ভিতরে ইমান ছাড়া বা ভিতরে কেন পর্দা করতেছে, পর্দা করার ইন্টেনশনটা কি, সেটা ছাড়া সেটা কোনো মিনিং নেই, তাই না? এই যে এটা যে একটা উদাহরণ বললাম, কক্সবাজারের সমুদ্র সৈকতে আমার এক বন্ধু গেছিলেন একবার, উনি ওনার ফ্যামিলি নিয়ে গেছেন। আয়সা আমাকে বললেন, নিমার্কেটে ওনার বইয়ের দোকান আছে, ইসলামের বই বিক্রি করেন। তা আয়সা বললেন, এরম ভাই সন্ধ্যা হইতেছে, তা আমি দেখলাম অনেক দূরে বোরখা আলী মহিলাদের দেখা যাচ্ছে। তখন একটা পিচি ছেলেরা বললাম যে ওই যে ওইখানে আছে, ওরা এটা কি সেফ নাকি? এটা তো আনসেফ, ওরা চলে আসে না কেন? বলে, স্যার আপনি তো বুঝলেন না, ওই চলে আসবে না বলে ওইখানে গেছে। তারপরে উনি শুনলেন যে ব্যাপারটা কি, যে একজনের বউ নিয়ে আরেকজন গেছে বাড়িতে। এখন সে তো বোরখা না পরে তার উপায় নেই, নেকাব না করে তার উপায় নেই। একজনের বউ নিয়ে আরেকজন গেছে ওইখানে 3 দিন 4 দিন 5 দিন থাকতে, বা যাই হোক, তো তাকে হিজাব বা নেকাব করতে হবে। তো এইটা তো ওরা হিজাব নেকাব হবে না। এই কথাগুলোর সামারি হচ্ছে এটা, যে শরীর এবং আমরা যেরকম একটা জীবন, আমাদের সত্তাটা কী দিয়া, শরীর এবং রুহ বা আত্মা দুইটা মিলায়, তাই না? আপনি যদি আমি মরে গেলে আমাকে আর কেউ মোহাম্মদ এনামুল হক ডাকবে না, কি ডাকবে? লাশ ডাকবে। হ্যাঁ, বলেন না, লাশটা কোথায় রাখছেন? এনামুল হক কোথায় আছে এটা জিজ্ঞেস করবেন না, বলবে লাশটা কোথায় আছে। তার মানে আমার প্রাণটা বাইরে হয়ে গেলে আমি আর এনামুল হক থাকি না, বুঝছেন তো? আবার মানে শুধু এটা বলো, শুধু শরীরটা যেমন কোনো মিনিং নেই, শুধু প্রাণটারও কোনো মিনিং নেই, বুঝছেন না? শুধু প্রাণ আছে শরীর নাই, এটা যেমন কোনো মিনিং নেই, শুধু শরীর আছে প্রাণ নেই, এটারও মিনিং নেই। দুইটা মিলেই আমার লাইফ, কিন্তু দুইটা মিলেই আমি, সেটা বলতেছি।